শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 22 মে শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ঈদের পূর্বে কুরবানিকে নিয়ে বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার ফলে অসমের ধুবড়ীতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ গরু কুরবানি। ধুবড়ী জেলা মরকজ এবং ঈদগাহ কমিটি সহ জেলা প্রশাসনের বৈঠকেতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার ফলে গরুর পরিবর্তে কেবল ভেড়া এবং ছাগল দিয়ে কুরবানি দিতে পারবেন বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো গতকাল 21 মে থেকে অসম বিধানসভার প্রথম অধিবেশন আরম্ভ হয়েছে। এই অসম বিধানসভার প্রথম অধিবেশনের প্রথম দিনেতে অসমের নবনির্বাচিত 126 জন বিধায়ক শপথ গ্রহণ নিয়েছেন এবং গতকাল অসম বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন অসমের প্রাক্তন মন্ত্রী তথা নবনির্বাচিত বিধায়ক রঞ্জিত কুমার দাস। আগামী 26 মে পর্যন্ত এই বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবে এবং রাজ্যবাসীর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো এবার থেকে যে চিকিৎসক অসুখ ধরতে না পারে সব যদি রিপোর্ট দেখে বলে, তাহলে সেই চিকিৎসকের ফিস 800 থেকে 900 টাকা কেন হবে? এই সব চিকিৎসকের ফিস 100 থেকে 200 টাকা হওয়া উচিত বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো যেভাবে ময়ূর পক্ষীকে রাষ্ট্রীয় পক্ষী হিসাবে ঘোষণা করা হয়েছে, সেইভাবে গরুকেও রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষণা করা হোক বলে আবার মন্তব্য করলেন জমিয়ত উলামা হিন্দের সভাপতি আহসাদ মদনী বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো গতকাল থেকে আরম্ভ হয়েছে অসম বিধানসভার প্রথম অধিবেশন। এই বিধানসভাতে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি বিল গৃহীত করার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধ নিয়ে আপডেট এসেছে যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে কথাবার্তা কাটাকাটি অর্থাৎ ফোনালাপের মধ্যে ঝগড়া আরম্ভ হয়েছে। কারণ হলো আমেরিকা ইরানের সাথে যুদ্ধবিরতি চায় এবং ইসরায়েল ইরানের উপর হামলা জারি রাখতে চায়। আমেরিকা ও ইসরায়েল একত্রিত হয়ে ইরানের উপর হামলা আরম্ভ করেছিল, তবে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে প্রস্তুত। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে প্রস্তুত নয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া আরম্ভ হয়েছে বলে খবর এসেছে। এদিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবার হুমকি দিয়েছেন, এবার যদি ইরান যুদ্ধবিরতি এবং এগ্রিমেন্ট না মানে তাহলে ইরানের উপর আমেরিকার ধ্বংসলীলা আরম্ভ হবে বলে খবর এসেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী আগামী 23 মে পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে রাজ্যের 22টি জেলার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের সকল মাদ্রাসাতে বন্দে মাতরম পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে। এ নিয়ে দেশ জুড়ে চর্চা আরম্ভ হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো এবার থেকে পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকা নয়, কৃষকরা পাবেন 9,000 টাকা করে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের কৃষকেরা পিএম কিষাণে 9,000 করে টাকা পাবেন এবং ধীরে ধীরে দেশ জুড়ে কার্যকর করা হবে বলে খবর এসেছে। পরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এখন থেকে অরুণোদয় প্রকল্পের পুরনো সব নিয়ম শেষ। অরুণোদয় 4.0 প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী পরিবারের সকল সদস্যের আধার লিঙ্ক বাধ্যতামূলক এবং এই বাসস্থানের প্রমাণপত্র থাকতে হবে এবং অ্যাকাউন্টের ডিবিটি সক্রিয় থাকতে হবে। পরিবারের কেহ সরকারি চাকরি করিলে এই প্রকল্প থেকে বঞ্চিত থাকিবেন এবং সকল নথিপত্র আপডেট থাকতে হবে। এবার থেকে এই 5টি নিয়ম অনুযায়ী মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে 1250 টাকার পরিবর্তে 3,000 করে টাকা দেওয়া হবে এবং অরুণোদয় 4.0 প্রকল্পের অধীনে রাজ্যের আরো নতুন করে 15 লাখ মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। শীঘ্রই মহিলারা অরুণোদয়ের টাকা লাভ করবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমে প্রায় সরকারি গড়ের জন্য জিওট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার অসমের প্রায় 15 লাখ পরিবারদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে অসম সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।